হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লি একাডেমি ইউটিউব চ্যানেল। তো যারা বর্তমানে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এটা দেখতে পারো, কারণ জিকে এমন একটা সাবজেক্ট যেটা যে কোনো পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। তো আজকে মূলত আলোচনা করব ডব্লিউবিপি লেডি কনস্টেবল 2024-এর মেন পরীক্ষার প্রশ্নপত্র, যেটা 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি মাসে 21 তারিখ, ইংরেজির 21শে জানুয়ারি এই পরীক্ষাটা হয়েছিল। মেন পরীক্ষা ডব্লিউপি লেডি কনস্টেবলের মেন পরীক্ষার জিকে প্রশ্ন, ঠিক আছে? তো কি কি প্রশ্ন আজকে আলোচনা করব তোমরা অবশ্যই দেখো। তো ফার্স্ট প্রশ্ন কি ছিল? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? অপশন এ ট্রপোস্ফিয়ার, বি আয়নোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি মেসোস্ফিয়ার। তো এটা খুব ইজি ছিল, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ছিল ট্রপোস্ফিয়ার। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি প্রশ্ন ছিল? 8 নম্বর প্রশ্ন। এখানে এখানে তো 2 নম্বর প্রশ্ন। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ফ্যারেঞ্জাইটিস, কলেরা, ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস। তো সঠিক উত্তর হবে অপশন সি, ব্রঙ্কাইটিস। মিজোরামের রাজধানীর নাম কি? এর ইম্ফল, বি ডিমাপুর, সি আইজল, ডি কোহিমা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আইজল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা এখানে পেয়ে যাবে টপিক ওয়াইজ ক্লাস, প্র্যাকটিসের, জেনারেল স্টাডিজ বা জিকের সমস্ত সাবজেক্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের ক্লাস, রিজনিং, ম্যাথ, সমস্ত কিছু পেয়ে যাবে। তো 4 নম্বর প্রশ্ন কি ছিল? সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 5 নম্বর প্রশ্ন। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? লখনৌ, দিল্লি, অযোধ্যা, কানপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অযোধ্যা। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অযোধ্যার। গীত গোবিন্দ, গীত গোবিন্দ কে রচনা করেন? বল্লাল সেন, তানসেন, লক্ষণ সেন, জয়দেব। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। সোনার রাসায়নিক চিহ্ন কি? এ অপশন এ জি, অপশন বি ইউ, অপশন সি জিডি, অপশন ডি এ জি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এ ইউ। নেক্সট 8 নাম্বার প্রশ্ন। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। তো স্যার টমাস রো জাহাঙ্গীরের সময় ভারতে আসেন। সঠিক উত্তর হবে অপশন। সম্প্রতি
অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? 22টি, 25টি, 23টি, 24টি। মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 24টি। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন? বিরাট কোহলি। 2023। আচ্ছা, তোমাদের জন্য এবার নিয়ে আসতে হচ্ছে একটা টি-20 সিরিজ জিকে চ্যাপ্টারের। টি-20 সিরিজ যেখানে থাকবে প্রত্যেকটা সাবজেক্টের 20টা করে চ্যাপ্টারের ডিটেলস টপিক ওয়াইজ আলোচনা। ঠিক আছে, এবার যেহেতু ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেহেতু তার জন্য সেটাকে মনে রেখে একটা টি-20 সিরিজ তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। টি-20 সিরিজে একটা প্র্যাকটিস সেটও থাকবে, প্লাস তার সাথে থাকবে টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের আলোচনা, বিস্তারিত আলোচনা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? 60, 70, 62, 65? তো এখানে অবশ্যই হয়ে যাবে অপশন ডি, 65। আর 62 কখন হতো? হাইকোর্ট হলে হাইকোর্টের ক্ষেত্রে 62 হয়ে যেত। যেহেতু সুপ্রিম কোর্ট, সেহেতু এখানে হয়ে যাবে 65, 65। নেক্সট, কলোসিয়াম রোম হলে বেথলেহেম কি? তো বেথলেহেম হয়ে যাবে প্যালেস্তাইন, অপশন বি। নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? ব্রহ্মপুত্র, অলকানন্দা, বিয়াস, তিস্তা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তিস্তা। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হলো নাইক্রোম ধাতুর রোধ বেশি, নাইক্রোম একটি মৌলিক ধাতু, নাইক্রোম সহজলভ্য, নাইক্রোমের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নাইক্রোম ধাতুর রোধ বেশি। নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস, সালোক সংশ্লেষ? তো সবাত শ্বসনের একটি পর্যায় নয় হয়ে যাবে সি, ডি, অপশন ডি, সালোক সংশ্লেষ। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা, রাজস্থান? তো রণথম্বর রাজস্থানে অবস্থিত, অপশন ডি। তো কোন রাজ্যে কি কি জাতীয় উদ্যান রয়েছে সেই সম্বন্ধে একটা ক্লাস আসতে চলেছে স্ট্র্যাটেজিকের। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রত্যেকটা পরীক্ষায় এই জাতীয় উদ্যান থেকে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আসে। সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? 360, 352, 350, 356? সঠিক উত্তর হবে অপশন বি, 352। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম রাজারাজ, দ্বিতীয় গোবিন্দ নরসিংহ বর্মন, কৃষ্ণদেব রায়? তো এটা খুব ইজি, বিজয়নগর মানেই কৃষ্ণদেব রায়। 17 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? জুল, ফারেনহাইট, ক্যালোরি, সেলসিয়াস? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার? এখানে দেখো হাইড্রো একই রকমের, এটা একটু ভেবে উত্তর দিতে হবে। বাতাসে জলীয় বাষ্পের ক্ষেত্রে হাইগ্রোমিটার।
সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সর্বাধিক সমধিক পরিচিত ছিলেন? সৈয়দ আহমেদ খান, দাদাভাই নওরোজি, খান আব্দুল গফ্ফর খান, মোহাম্মদ ইকবাল। সীমান্ত গান্ধী। খান আব্দুল গফ্ফর খান। অপশন সি। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক। কান্ডালা সমুদ্র বন্দর গুজরাট। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? মহাপরিনির্বাণ মানে দেহত্যাগের ঘটনা। দেহত্যাগের ঘটনা। অপশন ডি, কুশিনগর। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি হচ্ছে অপশন ডি, এটিপি। বেমানান শব্দটি চিহ্নিত করুন। এখন, নাও, আবার, এগেন, পরে, আফটার, তখন, দেন। তো এখন, তখন, পরে এগুলো প্রায় সিমিলার। তো এটা সাধারণত রিজনিংয়ের প্রশ্ন। তো এখানে হয়ে যাবে সঠিক উত্তর আবার বা এগেন। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? ধাপ বা ট্র্যাপ, ক্রেটার লেক, গ্রস্ত উপত্যকা, ক্যালডেরা। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। অপশন সি। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? মিউকাস, ডিওডিনাম, মিউকাস, ইলিয়াম, জেজুনাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিউকাস। বেমানান শব্দজোড়াটি চিহ্নিত করুন। ক্যাফিন, কফি, কুইনাইন, ধুত্রা, নিকোটিন, তামাক, রেসারপিন, সর্বগন্ধা। তো ক্যাফিন, কফি ঠিকই আছে, নিকোটিন, তামাক ঠিক আছে, রেসারপিন, সর্পগন্ধা ঠিক আছে। তো কুইনাইন, ধুত্রা হবে না, তার পরিবর্তে সিঙ্কোনা হবে। তো এখানে বেমানান বলেছে যেহেতু, সেহেতু কুইনাইন, ধুত্রা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখানে মোট 26টা প্রশ্ন আলোচনা করলাম। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আর যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেও। সেখানে তোমরা পেয়ে যাবে পিডিএফ, ক্লাস নোটস এবং স্টাডি মেটেরিয়ালস, আরও এক্সট্রা কিছু নোটস দেওয়া হবে। অবশ্যই জয়েন করে যেও। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ।